হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। এখন আমি দুপুরে চিকেন কষা বানাচ্ছি, কিভাবে দেখাচ্ছি। কড়াইতে পরিমাণ মতো তেল দিয়ে গোটা গরম মশলা দিয়েছি, এলাচ, লবঙ্গ, দারচিনি, গোলমরিচ দিয়ে নেড়ে চেড়ে আমি 1 কেজি 700 গ্রাম ওজনের একটা মুরগি, সেটাকে কেটে ধুয়ে পানি ঝরিয়ে রেখেছিলাম। এখন সেই কড়াইয়ের মধ্যে দিয়ে দিলাম। তেলটা গরম হয়েছে, মাংসগুলো দিয়ে এবারে নেড়ে চেড়ে নিব। আর আপনাদেরকে দেখাচ্ছি আমি এই ধরনের পিস কেটে নিয়েছি। ছোটো না বড়ও না, মাঝারি সাইজ করে কেটে নিয়েছি। এবার সেটাকে নেড়ে চেড়ে ভেজে নিচ্ছি। কোনো লবণ দেইনি, লবণ দিলে পানি বের হবে, এই কারণে এখনও লবণ দেইনি। তা আমি হালকা করে মাংসটাকে ভেজে তুলে নিয়েছি। এবারে ওই তেলের মধ্যে 4টা বড় বড় পেঁয়াজ সেটা কেটে দিয়ে দিয়েছি। পেঁয়াজটাকে হালকা করে ভেজে নিচ্ছি। যখন একটু নরম হয়ে আসবে তখন মশলাগুলো দিতে হবে। তো আমি পেঁয়াজটাকে হালকা হালকা করে ভেজে নিয়েছি, দেখতেই পাচ্ছেন একটু নরম হয়ে এসছে। এখন আমি দিয়ে দিলাম রসুন বাটা, 2 চামচ রসুন বাটা, 1 চা চামচ আদা বাটা দিয়ে ভালো করে নেড়ে চেড়ে মশলাটা মিশিয়ে নিচ্ছি। এবারে দিয়ে দিয়েছি টমেটো পেস্ট। আমি বড় বড় সাইজের 3টা টমেটো পেস্ট করে নিয়েছি, সেইগুলো দিয়ে দিলাম। টমেটোটা ভালো করে কষিয়ে দিয়ে দিচ্ছি হলুদ গুঁড়ো আর মরিচ গুঁড়ো। মরিচটা আপনি ঝাল কতটুকু খাবেন তার উপরে দিতে হবে। তো আমি এবারে সব মশলাটাকে ভালো করে কষিয়ে নিচ্ছি। দিয়ে দিলাম কয়েকটা কাঁচামরিচ কেটে। তো যখন মশলাটা এরকম তেল উঠে আসবে, কষানো হয়ে যাবে, তখন আমি দিয়ে দিলাম পরিমাণ মতো লবণ। লবণটা দিয়ে আবার ভালো করে নেড়েচেড়ে কষিয়ে নিলাম। এবারে যে মাংসটা ভেজে রেখেছি সেই মাংসটাকে দিয়ে দিলাম। মাংসটা দিয়ে ভালো করে মশলার সঙ্গে নেড়েচেড়ে মিশিয়ে নিচ্ছি। আর এই ধরনের মাংস এরকম করে রান্না করে খেয়ে দেখবেন, খুব ভালো লাগবে খেতে। তা আমি এর মাঝে সামান্য একটু গরম পানি দিয়েছি কষানোর সময়। আর এখন দিয়ে দিলাম সামান্য পরিমাণে চিনি। এটা আপনার টেস্টের উপরে, আপনি কেমন খাবেন, ঝাল, নুন, চিনি সেইভাবে আপনার দিতে হবে, চিনি না দিলেও হবে। এবার আমি ভালো করে কষিয়ে যখন রান্নাটা হয়ে এসছে আমি দিয়ে দিলাম ভাজা জিরের গুঁড়ো। তো দিয়ে আর কিছুক্ষণ রান্না করে নিলেই আমার মাংস কষা রান্না হয়ে যাবে। তো দেখতেই পাচ্ছেন মাংস কষা হয়ে এসছে। তো আমার এই ধরনের রান্না যদি আপনাদের ভালো লাগে তো অবশ্যই জানাবেন, আর লাইক দিয়ে সঙ্গে থাকবেন। প্লিজ প্লিজ আমার চ্যানেলে একটি সাবস্ক্রাইব করবেন যারা এখনও করেননি। তো সকলে ভালো থাকবেন। আজকের রান্না আমার এই পর্যন্ত শেষ, রান্না হয়ে গিয়েছে। আবার আসবো অন্য আর একটা ভিডিও নিয়ে। আর এমনিতেও আমার একটু ঠান্ডা লেগেছে, যে কারণে কথাগুলো ঠিকভাবে বলতে পারছিলাম না। সকলে ভালো থাকবেন।